আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। আশা করি সকাল অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন ব্লগ লই আইলাম, নতুন না, এক সপ্তাহ আগর ব্লগ। তো বুধবার দিনকুর ব্লগ আছিল। এক সপ্তাহ পরের ব্লগ আজকে এখানে আমি আপলোড করি। এর ডিটেলস সহকারে সকলটা বর্ণনা আমি পরে নাও আস্তে আস্তে দিই। আর এখন হয়েছে গিয়া বার্সেলোনা টাওয়ার সেকেন্ড দিন আছিল। এদিন আমরা আইসি হইল গিয়া মঙ্গলবারে 25 তারিখ আছিল জুনের। আর আজকে হইল গিয়া এদিন আছিল 26 তারিখ। তো বিকালে 7:30টার সময় আমরা একটু বাইরে যাইলাম। আর হইল গিয়া দিনও তো বাড়ানি যার না, কারণ এত গরম বার্সেলোনাত কিতা হইতাম। আমরা যেদিন আই একদিনও মনে হয় 37 ডিগ্রি আছিল, ওরা গরম বুঝতে পারে। আর আমরা তো একেবারে ঠান্ডা থাকি আইসি কইতে গেলে। ইলা গরম লন্ডন থেকে 3-4 ডাবল গরম পড়ে আসিল আর কি, ওদের লাগে একটু বেশি অশান্তি করছে। আর হয়েছে গিয়া টোটালি সকালে বাড়াইছি না, একেবারে বিকালে আমরা বাড়াইছি রোদ কমিয়ে আনলে। সারাদিন যে রোদ থাকে এই রোদের মাঝে বাড়াইলে আলিশা জিব্রান বা খেয়েও শান্তি পাইতা না, তার লাগে একবারে 7:30টাত বাড়াই গেলে রোদও থাকে না আর একটু আরামে বাড়াইল যায়। তো এখন আমরা ট্রামও থেকে উঠিয়া নামিও গেছি দেখতে পারছেন। আর আলিশার আব্বুও গেছেন গিয়া, তাই মঙ্গলবারে গেছেন আর কি। তো এক সপ্তাহ থাকছেন। আর তাই থাকা খালি আর কি একটা দিনও মিস হয়েছে না। প্রতিদিন বিকালে আমরা গিয়া ফাঁকাইছি, এখনও ফাঁকাইরাম। আর ভিডিও আপলোড দিতে একটু লেট হয়ে যাওয়ার কারণ হয়েছে গিয়া যেহেতু আইসি আফার বাসা, আর এখনও পর্যন্ত ফার্স্ট একটা ব্লগ দিছি আর এখনও ব্লগ শেয়ার করা হয়েছে না। তো কিতার লাগি কই যে একটু তারারেও সময় দেই। আর দেখা যায় সকাল থেকে বিকালের আগ পর্যন্ত সময় পাওয়া যায় না। আর বিকালে বাড়াই গেলে তো আর রাত্রে আইতে আইতে 12টা-1টা বাজে যাইতো গরো। তো তার লাগে আর কি এখন আইসেন দুলাবাই একটা খামে আর কি অন্য আসলা। আর কইরাতে আমরা আইতাম তাই অন্য ফাইমু। আর হয়েছে গিয়ে আমরা এখন প্লাজা স্পানিয়ার আগে একটা বড় শপিং মল, ওখানের উপরে থেকে আর কি সারা এই সাইডটা দেখা যায় আর কি। আর এট লাস্ট আমরা শূন্যস্থান পূরণ হয়েছে, দুলাবাই আইছন। তো এখন আমরা কি যাইরাম লিফট থেকে একেবারে উপরে উঠিরাম। আর উপরে থেকে দেখা যায় যে বেবিনতে খেলাইরা। আর বার্সেলোনার কথা কিতা কইতাম, আসলে ডিটেলস দিয়া আমি ফুরাইতে পারতাম না, কারণ হয়েছে গিয়া এত সুন্দর একটা সিটি। আল্লাহ, আমি যেভাবেও যাইরাম ভালো লাগে, ফ্রেশ লাগে। আর ওয়েদারের কথা তো কিতা হইতাম গরম, বাট এখন আস্তে আস্তে অ্যাডজাস্ট হওয়ার পয়লা তো একটু কষ্ট হয়েছে, গরম বেশি পাইছি লাগছে, শরীরও জ্বলের। তো বালাও কাটের খুব বেশি এনজয় করাম, কিতা হইতাম ফিলিংস জাস্ট ওয়াও। তো যাই হোক এখন আমি উপরে আইছি। আর উপরে থেকে সারাটা সাইড ঘুরিয়া আমি দেখাইমু আপনারা। সারা মতো সামনে যে দেখতে পারে একটা তাজমহল লেখা, তো ওটা হইলে গিয়ে প্লাজা স্পানিয়া। ওখানেও আর কি পানি তারা ঝর্ণার লাগান পানি দেখাইমু, অবশ্য ভিডিওর এন্ডে দিয়ে দেখতে পারবা। আর একটা সন্ধ্যা পরে স্টার্ট হয়। আর আমি একটু জুম করিয়াও দেখাইলাম, এত সুন্দর আর একটা ফ্রেশ জায়গা, খুব ভালো লাগছে। তো বার্সেলোনা যারা ওয়াইন এখানে ইয়ার কি দেখে যান টুরিস্ট এরিয়া এখান, তো সবেও কি যারাও বার্সেলোনা তাইছেন মেবি এখান দেখছেন, কারণ একটা ফেমাস জায়গা এখান। আর আমরাও যে ভালো লাগছে সারা কি প্লাজা স্পানিয়ার ও সাইড থেকে দরিয়া সারা এই সাইডে কি দেখা যায় একেবারে রাউন্ড একটা গিয়া শেপর। আর ফার্স্টতলা মেবি। আর একবারে উপরে থেকে দেখতে কীরকম লাগে আপনারা নিজেরাও দেখরা যে এত সুন্দর, যে ভালো লাগে, সারা সব কিছু দেখা যায় ক্লিয়ার। আর হয়েছে গিয়া আমি কিতা হইতাম, আমি ডিটেলস কিছু দিলাম না, আপনারা দেখবা কতটা সুন্দর। আরও মানে এই দিনটা অনেক বেশি এনজয় করছি, প্রতিটা দিনও এনজয় করছি, বাট এই দিনের একটা স্পেশাল একটা জিনিস আছে যেটা আপনারা লগে অবশ্যই শেয়ার করবো। তো এই দিন আমার একজন ভিউয়ার্স আপুর লগে মানে সাবস্ক্রাইবার আপুর লগে দেখা হয়েছে। তো আমি আসলে যে সময় কি পোস্টও দিয়া গেছিলাম, মানে আমি বার্সেলোনার যেরকম সময় আপু আমার লগে কি পোস্টর আমার কমিউনিটি পোস্টও আর কি, তাই কমেন্টস করছেন, জানছেন যে আমি কোন জায়গাতে আইছি। তো কমেন্টসের মাধ্যমেও আর কি আমি কইছি যে আমি 7টা পরে প্লাজা স্পানিয়া তাইমু। তো আপুর লগে
তো সুইট মিষ্টি একজন আপু, যদি আমি বার্সেলোনাত নাই তাম তাইলে মিস করলাম মনে। থ্যাংক ইউ সো মাচ লাভ আপু তোমার লাগি যে তুমি আমার লগে দেখা করছো। আর খুব ভালো মনের মানুষ আপু। আমরা প্রায় 10-15 মিনিটের মতো গপ করছি, আর এত সময় আসিল না আপু, কারণ এই সময় প্রায় 10টা বাজি গেছে। তো কই তানোরও বড় তাড়াউড়া, আমরারও তাড়াউড়া আসিল। আপা তুমি যে কিউট অ্যান্ড সুইট কিতা হইতাম তোমারে, তোমার কথা অনেকবার মাতিছি অ্যান্ড হইতে আমার ভিডিও তো শেয়ার করি আমার একজন আপুর লগে, ও ব্লগও ওর যে সময় রেকর্ড করাম দেখা হয়েছে। তো কিতা হইতাম আমার কাছে 1 মিনিট পরে লাগছে আপনার লগে আমি ফার্স্ট টাইম নাই, মানে অনেক পরিচিত অ্যান্ড অনেক বালা মিশি গেছেন আপনিও আমিও, সো ভালোও লাগছে। তো নেক্সট একদিন আবারও দেখা হইব। আর আমি কিছু সময় ধৈর্য ধরে ওয়েট করিয়া আমার লাগে দেখা করার লাগি। থ্যাংক ইউ সো মাচ আপু। আর হয়েছে গিয়া আমি তো কোনো ভিডিও ডিটেলস দিলাম না, কারণ এই সময় আমরা কি ও সুপার মার্কেট থেকে বাড়াইয়া নিচে পার্ক আসিল, পার্কও গিয়া একটু তারারে লইয়া খেলাইয়া পরে সন্ধ্যা পরে কি প্লাজা স্পানিয়া, তখনও ফানি রাত্রে সব সুন্দর হইল গিয়া প্লাজা স্পানিয়ার দেখানো জিও। এর ভিতরে যে আমরা ওখানে অতটা খেলাইছি পার্কও আপনারা দেখতে পারছেন, আমি অতটা ডিটেলস দিছি না। তো ও সাইডে হইল গিয়া পার্ক এরিয়া, এখানে সকল বেবিনতে খেলাইরা গার্জেন টকলে লইয়া বইছন। আর আলিশার কিতা হইতাম তাই যে এনজয় করছে আলিশা জিব্রানে তারা খেলায়। আর আমার বোন ফুতোর কথা তো কিতা হইতাম, আমার বোন ফুতোর কথা কইলাই। আমার বোন ফুতো হইলে গিয়া ফুটবল লাভার, অলরেডি দেখছেন তাই জার্সি উর্সি পিন্ধো, তো তানোর আব্বুর লগে তাই যে ফুটবল খেলোয় না, আর অলরেডি দেখতে পারা তারা বাফুয়া স্টার্ট হয়ে গেছে রাস্তার মাঝে 8টার মাঝে। এর আগে তারা 1 ঘন্টা খেলাইছেন, আমি কিন্তু শ্যুট করছি না এই সময়, বাট এই সময় আমি এমনি ওবাদি আটিরাম, তারা রাস্তা তো আটি খেলাইরা। তো যাই হোক, আর ও যে দেখতে পারা রাউন্ড যে বিল্ডিং ওখান থেকে আমি দেখাইছিলাম আপনারা। আর প্লাজা স্পানিয়ার গুল চক্কর আর কি রাস্তার সাইডে দিয়ে। আর হয়েছে গিয়া বার্সেলোনার অনেক আপুরা আমারে কমেন্টস করছেন যে আমি কোন জায়গাতে আইছি। তো আমি আইছি হইলে গিয়া আমার আপারগড় আর কি। তো আপারগড় পড়ছে হইলে গিয়া তার রাসা, আমি শিওর না আসলে যে আমি শুদ্ধ করি স্পেলিং করতে পারছি কিনা, এখন কঠিন নাম বোঝা যায়, দাঁত ভাঙ্গিয়া পড়ে যায়। তো আসলে আমি পান করলাম, আপনারা কিছু মনে করবা না। তো এখন আমরা যাইরাম আস্তে আস্তে, এখন আর কি আন্দায় রয়ে যায়। তো আস্তে আস্তে স্টার্ট হয়ে যাব। আর দেখতে পারা কত মানুষ, আর এত মানুষ আইসন, আর আসল তো ভিউজ পরে দেখবা। আর যারা বার্সেলোনা তখন তারা তো মনে হয় রেগুলার রুইতা দেখেন। সবটা মিলাইয়া বার্সেলোনা সিটিটা এত সুন্দর, আমি তো আরও পরে আরও ব্লগাইন দিমু দেখতে পারবা, আরও কারো যেখানে গেছিলাম আর কি। আর এখন দেখতে পারলাম আমার বাবা আর আম্মা জান দুজন নাকি নামছেন, নামিয়া যে এক্সাইটেড, কারণ ইলান ওয়েদার তো ইংল্যান্ড নাই কোনো সময় দিয়েছেন না, তো গরম থাকো। আস্তে আস্তে আটিয়া যাইলাম। আর এদিকে মানুষ দেখতে পারবা, যত মানুষ আর মানুষ হইন। আর হয়েছে গিয়া এভরিডে ওলান থাকে বলে। আর এদিন আসিল ওলানো কিবার ওই বুধবার তো কই লাইছি জানি না, সে মেবি শনি রবিবারে আরও বেশি থাকেন শুনছি। তো যাই হোক, এখন হয়েছে গিয়া আস্তে আস্তে আমরা আইছি খান্দা, তার এখন থেকে স্টার্ট হইব পানি ফোড়া। আর দেখা পারা কিরান মানুষ আইরা, এত মানুষ আর মানুষ। আর হয়েছে গিয়া খুব সুন্দর জায়গা, ক্যামেরা তো হয়তো বা দেখবা সামনাসামনি খুবই ভালো লাগছে। কিতা হইতাম জাস্ট পানির একটা শব্দ মিউজিকের লগে, আর আলাদা একটা ফিলিংস কাম করছে। আর আপনারা আস্তে আস্তে দেখতে থাকবা, আমি আর বেশি কিছু মাতিতাম না। আর এলাকিয়া মিউজিকের লগে পানির শব্দটা শুনবা যে ভালো লাগছে আমারও, আপনারারও আশা করি আপনারারও ভালো লাগবো। পানির শব্দ শুনতে কার না ভালো লাগে, আমার তো যে ভালো লাগছে। তো আপনারা এনজয় করবা মিউজিকের লগে পানির শব্দটা। আর আমি আগে দিকে আপনারা তা হইয়া বিদায় লই মনে, ও পর্যন্ত সকালে এনজয় করতে থাকা।
এখন আমরা একটু একেবারে উপরে উঠে গেছি আর দেখতে পারা যে ওখানেও ঝর্ণা লাগান পানি পড়ে আর সকল মানুষ ওখানেও থেকেও বইয়া দেখরা সাইডে বাইদি মানুষ আর মানুষ আর খুব বেশিও ভালো লাগছে তাহলে কার আমি ওখান থেকেও আস্তে আস্তে বিদায় নিলাম গিয়ে আপনারা গেছে থাকি আশা করি আপনার ভালো লাগছে আর ভিডিওত কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর যারা অত সময় ধরে সারা ভিডিওটা দেখছেন যারা এখনও দেখরা আর কি থ্যাংক ইউ সো মাচ আর যারা নিউ আমার চ্যানেলও আজকে আমার নতুন ভিডিও দেখরা এবং আবার সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অবশ্যই মনে করি বেল আইকনটা প্রেস করিয়ে রাখবা আজকের মতো ওখানে থেকেও আমি বিদায় নিলাম সকল অনেক ভালো থাকা আসসালামু আলাইকুম।